হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে লোকটাকে দেখছেন, সে নিজেকে সুপারম্যান মনে করত। সে মনে প্রাণে বিশ্বাস করত সে আসলে এই পৃথিবীর কেউ না, আসলে সে ক্রিপ্টন গ্রহ থেকে আসা সুপারম্যান। কিন্তু আসলেই কি তাই? তবে এই বিশ্বাসই একদিন এই লোকটাকে সত্যি সত্যি সুপারম্যান বানিয়ে ফেলেছিল। বিশ্বাস করুন, এই গল্পটা আপনার মনে একটা আলাদা জায়গা করে নেবে। আর এটা শুধুমাত্র একটা গল্পই না, এটা সাউথ কোরিয়ার একটা সত্য ঘটনা। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে চলুন গল্পটা শুরু করা যাক। আমাদের আজকের মুভির নাম এ ম্যান হু ওয়াজ সুপারম্যান। এই যে লোকটাকে দেখছেন, তার নাম লি হিয়াং সু। সে সারাদিন শহরে ঘুরে ঘুরে শুধু মানুষদেরকে সাহায্য করে বেড়ায়। মানুষদেরকে সাহায্য করা ছাড়া তার তেমন আর কোনো কাজই নেই। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এই শহরের মানুষদেরকে সাহায্য করতে বের হয়ে যায় সে, আর ঠিক সন্ধ্যায় নিজের বাড়িতে ফিরে আসে। আর এই যে মেয়েটাকে দেখছেন, তার নাম সুজাং। সে একটা টিভি চ্যানেলের রিপোর্টার, কিন্তু আজকাল তাদের নিউজ চ্যানেল খুব একটা বেশি চলছে না। প্রতিদিন এইসব খুন খারাপের নিউজ দেখতে দেখতে মানুষ এখন বিরক্ত হয়ে গেছে, আর তাই তারা ইন্টারেস্টিং কিছু একটা দেখতে চায়। এদিকে চ্যানেলের এই দুর্দশার কারণে সুজাং এর পকেটের অবস্থাও খুব খারাপ। এমনকি অনেকদিন ধরে সে তার বাড়ি ভাড়া পর্যন্ত দিতে পারছে না। এইসব চিন্তায় সে হতাশ হয়ে তখনই সুজাং এর কলিগ এসে তাকে লি হুনের ব্যাপারে জানায় যে এই লোকটা রাস্তাঘাটে থাকা অসহায় লোকদেরকে কোনো স্বার্থ ছাড়াই সাহায্য করে, আর সে নিজেকে সুপারম্যান দাবি করে। এই লোকটাকে নিয়ে তো একটা নিউজ করলে হয়, তাহলে হয়তো আমাদের চ্যানেলটা ফেমাস হয়ে যাবে। কিন্তু সুজাং এই খবরে তেমন একটা ইন্টারেস্ট পায় না। সে বলে, পাগল ছাগল মানুষের খবর টিভিতে ভালো চলবে না। নিজের কাজ নিয়ে সে এতটাই হতাশ ছিল যে কলিগদের সাথে কথা কাটাকাটি করে রাগ করে অফিস থেকে বের হয়ে যায়। আর সেখান থেকে বের হয়ে সে সরাসরি চিড়িয়াখানার দিকে যাচ্ছিল। আসলে তারা খবর পেয়েছে চিড়িয়াখানার একটা বাঘ নাকি অনেকদিন ধরে না খেয়ে আছে, আর তাই তারা মনে করছিল এই খবরটা হয়তো তাদের চ্যানেলে অনেক চলবে। কিন্তু তখনই তার কলিগ ফোন করে জানায় যে সেই বাঘটা মেইন ক্যামেরাম্যানকেই কামড়ে দিয়েছে, তাই আজকে আর এটা নিয়ে কোনো নিউজ করা হবে না। এটা শুনে সুজাং আবারও হতাশ হয়ে পড়ে আর মন খারাপ করে স্টেশনেই বসে থাকে। কিছুক্ষণের জন্য সে একটু ঘুমিয়েও পড়ে। একটু পরেই যখনই সে জেগে ওঠে, সে দেখতে পায় তার পাশে রাখা ক্যামেরাটা আর নেই। উঠে আশেপাশে তাকাতেই দেখতে পায় একটা চোর তার ক্যামেরাটা নিয়ে পালিয়ে যায়। চোরকে দেখে সঙ্গে সঙ্গে সুজাং তার পিছু করতে থাকে। অনেক দূর পর্যন্ত চোরটাকে পিছু করার পরও সে চোরটাকে কিছুতেই ধরতে পারছিল না। আর এক পর্যায়ে তার পিছে দৌড়তে দৌড়তে সে একটা চলন্ত গাড়ির সামনে পড়তে যাচ্ছিল। ঠিক যখনই অ্যাক্সিডেন্টটা হতে যাবে, তখনই ভাগ্যক্রমে সেই লিয়ং নামের লোকটা এসে তাকে বাঁচিয়ে নেয়। আর তার মনে পড়ে এই লোকটা তো সবাইকে সাহায্য করে, তাই সে সাথে সাথেই লিহকের কাছে সাহায্য চায়। আর এটা শুনে লিহিয়নও অনেক খুশি হয়ে যায়। সে চোরটাকে ধরার জন্য তার পিছে দৌড়তে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যে তাকে ধরেও ফেলে। চোরের সাথে ক্যামেরা নিয়ে ধাক্কাধাক্কি করার সময় লিহনের মাথায় আঘাত লাগে, আর সে সাথে সাথেই সেখানে অজ্ঞান হয়ে যায়। আর এটা দেখে চোরটা ক্যামেরা ফেলেই সেখান থেকে পালিয়ে যায়। সুজাং এসে নিজের ক্যামেরাটা তুলে নেয়, তারপর লিহনের মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে। লিহন তাকে দেখে বলে যে সে তাকে আগে থেকেই চেনে, এর আগে নাকি তারা একসাথে আকাশে উড়েও বেরিয়েছে। আর তার এই অদ্ভুত কথা শুনে সুজাং বেশ অবাক হয়ে যায়, কারণ সে তো তাকে এর আগে কখনোই দেখেনি। কিন্তু ঠিক তখনই লিহিয়ন সুজাং এর গলায় একটা চাবি দেখতে পায়। এটা দেখে সে বলে, লোহার শক্ত দরজাগুলো কখনো শক্তি দিয়ে খোলা যায় না, একটা সামান্য ছোট চাবি এটা খুলতে পারে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। সুজাং তার এই কথার অর্থ ঠিক বুঝতে পারে না, কিন্তু এই কথার আসল অর্থ আমরা পরে জানতে পারবো। সুজাং ভাবছিল লিহিয়নের ব্যাপারে একটা নিউজ তো করাই যায়, এটা করে সে কিছুটা হলেও টাকা উপার্জন করতে পারবে, কারণ তার আচার আচরণও বেশ মজার ছিল। এজন্য সে তার ক্যামেরাম্যানকে নিয়ে পরের দিন একটা স্কুলের সামনে গিয়ে শুটিং করতে শুরু করে। এখানে একটা অসভ্য ছেলে স্কুলের মেয়েদের সামনে গিয়ে অশ্লীলতা করছিল। ঠিক তখনই একটা কাগজের বক্সের ভেতর থেকে লিহিয়ন ঠিক সুপারম্যানের মতো বের হয়ে আসে, আর সে অসভ্য লোকটাকে ধরে টেপ দিয়ে বেঁধে ফেলে। সুজাংও তাকে সাহায্য করতে চলে আসে। এটা দেখে লিহিয়নের অনেক ভালো লাগে। এরপর তারা লিহিয়নের ইন্টারভিউ নিতে শুরু করে। লিহিয়ন জানায় যে সে ক্রিপ্টন প্ল্যান্টে বেঁচে থাকা একমাত্র প্রাণী, আর সেই হলো সুপারম্যান। সে পৃথিবীতে এসেছে মানুষদেরকে বাঁচানোর মিশন নিয়ে। সুজাং তখন তাকে জিজ্ঞেস করে, তুমি যদি সত্যি সুপারম্যান হয়ে থাকো তাহলে একটু উড়ে দেখাও। কিন্তু লিহিয়ন তখন উত্তরে বলে সে এখন তার পাওয়ার ব্যবহার করতে পারছে না, কারণ একটা টাকলু ভিলেন নাকি তার মাথায় ক্রিপ্টোনাইট নামের একটা ছোট্ট পাথর ঢুকিয়ে দিয়েছে, আর যেদিন এই পাথরটা মাথা থেকে বের করা হবে সেই দিন সে আবারও তার শক্তি ফিরে পাবে। এইসব কথা বলতে বলতেই হঠাৎ তার মাথায় প্রচন্ড ব্যথা হতে শুরু করে, আর সে নিজের পকেটে থাকা একটা ওষুধের কোটা থেকে চুইনগামের মতো কিছু একটা ট্যাবলেট বের করে খেয়ে ফেলে। এটা খাবার একটু পরেই সে আবারও ঠিক হয়ে যায়। তখন সে সুজাংকে বলে ভিলেনগুলো তাকে খোঁজার জন্য রেডিও ওয়েভের ব্যবহার করছে, যার কারণে তার মাথায় এই ব্যথা হচ্ছে। কিন্তু চুইনগামের মতো ট্যাবলেটগুলো খেলেই নাকি তার স্নায়ুতন্ত্র ব্লক হয়ে যায়, এতে করে ভিলেনগুলো আর তাকে খুঁজে পায় না। আর তার এইসব আজব কথাবার্তা শেষে সে আবারও মিশনে বের হয়ে পড়ে। যদিও তার কাছে কোনো সুপার পাওয়ার ছিল না, কিন্তু তবুও সে মানুষদেরকে যতটা সম্ভব সাহায্য করত। সুজাং সব জায়গাতেই তার কাজকর্মগুলো রেকর্ড করতে শুরু করে। কেউ জানতো না যে সে কোথা থেকে আসে আর সে কোথায় যায়। সে শুধুমাত্র যে মানুষদেরকেই সাহায্য করত এমন না, বরং সে রাস্তার পশু পাখিদেরকেও সাহায্য করত, এমনকি মানুষদেরকে পরিবেশ দূষণ করা থেকেও বাধা দিত। এদিকে সুজাং তার আসল ঠিকানা জানতো না। প্রতিদিন সন্ধ্যা 6টায় সে একটা ফোন বুথের সামনে যেত, আর সেখান থেকে গায়েব হয়ে যেত। মাঝে মাঝে বিকেলে সে ছোট বাচ্চাদের সামনে এসে নিজের গল্প শোনাতো, যে গল্পে সে ছিল সুপারম্যান আর সুজাং ছিল তার বান্ধবী। সে তাদেরকে বলতো যে সে পৃথিবীকে
কতবার যে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে এই গল্প শুনে বাচ্চারাও বেশ আনন্দ পেত। এইসব গল্প শুনতে শুনতে মাঝে মাঝে সে নিজেও কল্পনার জগতে ডুবে যেত। আর এই সবকিছুই সুজাং দূর থেকে ক্যামেরায় রেকর্ড করে যাচ্ছিল। সুজাং তার এই পাগলামিগুলো দেখে অনেক অবাক হতো। নিউজটাকে ইন্টারেস্টিং করার জন্য সে কিছু লোক ভাড়া করে নাটক করার জন্য, যেন লিহিয়ন তাদেরকে সাহায্য করে আর সে সেগুলো রেকর্ড করতে পারবে। কিন্তু লিহিয়ন সত্যি যখন পথের লোকদেরকে সাহায্য করত, এগুলো করে আসলে সে আনন্দ পেত আর মনের আনন্দে বাচ্চাদের মতো সে এখানে ওখানে নেচে বেড়াতো। আর এই সবকিছুই রেকর্ড করে সুজাং মোটামুটি একটা নিউজ তৈরি করে ফেলে। অফিসে এটা দেখে তার কলিগরা অনেক হাসাহাসি করছিল। সবাই বুঝতে পারছিল এবার তাদের শোটা অনেক সুপার হিট হবে। এই কাজের জন্য তার কলিগরা সুজাং এর অনেক প্রশংসা করে। এই খুশিতে তাদের বস রাতে একটা পার্টির আয়োজন করে। পার্টিতে সুজাং অনেক ড্রিঙ্কস করে আর সেদিন রাতটা সবাই আনন্দ করেই কাটায়। এদিকে লিহিয়ন একটা গাড়ির স্ক্রিনের সামনে প্যারাগ্লাইডিং এর ভিডিও দেখে নিজেও আকাশে উড়ার স্বপ্ন দেখছিল। আর তখনই তার বাবার বলা একটা কথা তার কানে বাজতে থাকে। সে তাকে বলেছিল, তুমি অনেক স্পেশাল আর ইউনিক। প্রত্যেকটা মানুষের মধ্যেই অন্যকে সাহায্য করার শক্তি আছে। তুমি তাদেরকে ততদিন পর্যন্ত সাহায্য করো যতদিন পর্যন্ত তারা এটা বুঝতে না পারে। এসব কিছু ভাবতে ভাবতেই হঠাৎ তার সামনে একটা কার্ড উড়ে এসে পড়ে। সেটাতে লেখা ছিল, আমার সঙ্গে দেখা করলেই আমি আপনাকে সাহায্য করব। আর সে সাথে সাথে গিয়ে লোকটার সাথে দেখা করে আর তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সেই লোকটা বুঝতেই পারে না লিওন তাকে ধন্যবাদ কেন জানালো। আসলে এই লোকটার জামার পিছনে ব্যাটম্যান লেখা ছিল। আর আপনারা তো জানেনই ব্যাটম্যান আর সুপারম্যান ভাই ভাই। পরদিন সকালে লিওন নিজে থেকেই সুজাংকে ফোন করে আর তাকে ভিডিও শুট করার জন্য ডাকে। কিন্তু সুজাং তাকে বলে ভিডিও শুট করার কাজ তো শেষ হয়ে গেছে আর তাই এখন আর কোনো শুট করার প্রয়োজন নেই। এটা বলেই সে ফোনটা বন্ধ করে আবারও ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরে সে দেখতে পায় লিওন সরাসরি তার রুমের ভেতরে চলে এসেছে আর তাকে দেখে সুজাং একদম চমকে যায়। সে সুজাংকে তার ভিডিও করার জন্য ডাকতে এসেছিল, কিন্তু সুজাং বুঝতে পারছিল না সে ঘরের ভিতরে কিভাবে ঢুকলো। দরজা তো লক করা ছিল। হঠাৎ করেই তার মনে পড়ে গত রাতে তো সে মাতাল অবস্থায় ছিল, হয়তো সে দরজা ভালোভাবে লক করতে ভুলে গিয়েছিল। সুজাং কোনো মতে তাকে রুম থেকে বের করে দরজা ভালোভাবে লক করে দেয়, কিন্তু লিহিয়ন তাতেও যায় না। সে দরজার সামনে গিয়ে বারবার তাকে বলতে থাকে তাদের একটা মিশন আছে, তাদের অবশ্যই একসাথে মিশনটা শেষ করতে হবে। আর সে বারবার একই কথা বলছিল। অবশেষে সুজাং বিরক্ত হয়ে তার সাথে যেতে রাজি হয়ে যায়। লিহিয়ন তাকে একটা ম্যানহোলের ঢাকনার সামনে নিয়ে আসে আর বলে এর ভেতরে কাল রাতে একটা দানব ঢুকে পড়েছে। সে দানবটাকে বের করার চেষ্টা করতে থাকে। তার এইসব পাগলামি দেখে সুজাং সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকে। গতকাল রাতে অনেক ড্রিঙ্কস করার কারণে তার পেটে অনেক ব্যথা করছিল। এমন সময় সেখানে একটা বাচ্চা মেয়ে আসে। এই মেয়েটার নাম হিজাং। বাচ্চাটা লিহিয়নের বন্ধুর মতো ছিল। সে লিহিয়নকে সত্যি সত্যি সুপারম্যান মনে করত। হিজাং তার বলা গল্পগুলো শুনতো আর একসাথে সময় কাটাতে পছন্দ করত। হিজাং এর সাথে কথা বলতে বলতে হঠাৎ সুজাং এর বমি বমি পাচ্ছিল আর এটা দেখেই পিচ্চি মেয়েটা বলে, তুমি কি প্রেগনেন্ট হয়ে গেছো নাকি? তুমি কি সুপারম্যানকে বিয়ে করবে? মেয়েটার পাকা পাকা কথা শুনে সুজাং অবাক হয়ে যায় আর লিহিয়ন তো হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে। তার হাসি দেখে হিজাংও হেসে ফেলে। তখনই হিজাং এর মা উপর থেকে তাকে আসতে বলে আর বলে, তোকে না এই পাগল লোকটার সাথে মিশতে নিষেধ করেছি। আর মায়ের বকা খেয়ে হিজাং তাড়াতাড়ি বাড়িতে ফিরে যায়। আমাদের সুপারম্যান আবারও মানুষদেরকে সাহায্য করার জন্য বের হতে যায়। ঠিক তখনই তার মাথায় আগের মতোই প্রচন্ড ব্যথা হতে শুরু করে। এবারও সে পকেট থেকে চুইনগামের মতো ট্যাবলেটটা খেতে বের করে, কিন্তু সেখানে আর কোনো ট্যাবলেট বাকি ছিল না। আর তখন সে ব্যথা সহ্য করতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে যায়। সুজাং তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে লিহিয়নের মাথার এক্সরেতে দেখা যায় তার মাথার ভেতরে আসলে ছোট কিছু একটা আটকে আছে। ডাক্তার ঠিক মতো বুঝতে পারছিল না জিনিসটা আসলে কি। আর এটা দেখে এবার সুজাংও একটু চিন্তায় পড়ে যায়। সে মনে মনে ভাবছিল লিহিয়ন কি আসলে সত্যিই সুপারম্যান? কিন্তু এটা কিভাবে হয়? ডাক্তার জানায় যে এটার কারণেই লিহিয়নের মাথায় প্রচন্ড ব্যথা হয়, কিন্তু এটা আসলে কি সেটা জানার জন্য ডাক্তারের লিহিয়নের মাথায় অপারেশন করতে হবে। একটু পর লিহিয়নের জ্ঞান ফিরে আসে। সে ডাক্তারকে দেখেই ভয় পেয়ে যায় আর সে ডাক্তারকে হোয়াইট ম্যান বলে ডাকতে থাকে। সে ডাক্তারকে আক্রমণ করার চেষ্টাও করে। সে মনে করছিল হোয়াইট ম্যান আর সুজাং মিলে তার মাথায় আবারও ক্রিপ্টোনাইট ঢোকানোর চেষ্টা করছে। সুজাং তাকে অনেক বুঝিয়ে শান্ত করে আর বলে যে আসলে এটা সুপার হিরোদের হাসপাতাল। আর এটা শুনে লিহিয়ন একটু ঠান্ডা হয়। সে চিকিৎসা নিতে রাজি হয় আর সুজাং একটু আড়ালে গিয়ে তার ক্যামেরাম্যানকে কল করে জানায় যে সুপারম্যানের উপরে আরো কিছু ভিডিও বাকি আছে। আর তাই সে ক্যামেরাম্যানকে ক্যামেরা নিয়ে তার বলা ঠিকানায় চলে আসতে বলে। তারপর লিহিয়নকে নিয়ে তার হাসপাতাল থেকে বের হয়ে যায়। লিহিয়ন সুজাংকে ভুল বোঝার জন্য তার কাছে ক্ষমা চেয়ে নেয়। কথা বলতে বলতে হঠাৎ করেই সে আবারও এক বৃদ্ধ মহিলাকে রাস্তা পার করে দেওয়ার জন্য দৌড়ে চলে যায়। বৃদ্ধ মহিলাটা খুশি হয়ে তাকে চকলেট খেতে দেয়। চকলেটটা পেয়ে সে আনন্দে নাচতে শুরু করে। সুজাং তার এই খুশির কারণ জানতে চায়। লিহিয়ন বলে মহিলাটাকে সাহায্য করার জন্য মহিলাটা তাকে দেখে হেসেছে। আর যখন কেউ তার জন্য হাসে তখন পরিবেশে কম কার্বন ডাই অক্সাইড ছড়ায়, যেটা পৃথিবীর পরিবেশের জন্য অনেক উপকারী। সুজাং শুধু চুপ করে তার এইসব বোকা বোকা কথা আর সব কর্মকাণ্ডগুলো সহ্য করছিল। আসলে সুজাং সবসময় লিহিয়নকে স্যার বলে ডাকতো, কিন্তু লিহিয়ন তাকে স্যার ডাকতে নিষেধ করে। সে বলে এখন থেকে আমরা দুজন ভালো বন্ধু। আর তখনই কথা বলতে বলতে সুজাং তাকে জিজ্ঞেস করে মাথার ভিতর ক্রিপ্টোনাইট নিয়ে মানুষদেরকে সাহায্য করা অনেক কঠিন, তাই না? লিহিয়ন জবাব দেয় আসলে ক্রিপ্টোনাইটটা তো ভিলেনরা তার মাথায় জোর করে
ঢুকিয়ে দিয়েছে যেন সে তার পরিচয় ভুলে যায়। মানুষদেরকে সাহায্য করার মাধ্যমেই সে মনে রাখতে পারে যে সে আসলে একজন সুপারম্যান। তার জন্মই হয়েছে মানুষদেরকে সাহায্য করার জন্য। যদি সে মানুষদেরকে সাহায্য করা বাদ দিয়ে দেয় তাহলে সে ভুলে যাবে যে সে কে। আর এটাই তো ভিলেনরা চায়। সে যত বেশি মানুষদেরকে সাহায্য করবে তার মাথার ভেতরে থাকা ক্রিপ্টোনাইটটা ততটা দুর্বল হয়ে যাবে। আর একটা সময় দুর্বল হতে হতে এটা এভাবে চকলেটের মতো বের হয়ে আসবে। আর তার এই বলা কথাগুলো সুজাং এবার বেশ মনোযোগ সহকারে শুনছিল। এরপর লিহিয়ন তাকে একটা পুরনো বিল্ডিং এ নিয়ে যায় যেখানে সে থাকে। তার ঘরের পুরো দেয়াল জুড়ে পরিবেশ দূষণ সম্পর্কে অনেক পেপার কাটিং লাগানো ছিল। কিভাবে পরিবেশকে বাঁচানো যায় এইসব নিয়েই লেখা ছিল। এইসব কিছু পড়তে পড়তে সুজাং একটা সিগারেট ধরায়। তখনই লিহিয়ন তার সিগারেটটা কেড়ে নেয় আর তার ফুসফুস চেক করে বলে তার ফুসফুস এখনো ভালো আছে, এই বদভ্যাস তার এখনই ছেড়ে দেওয়া উচিত। তারপর একটা পেপার নিউজ দেখিয়ে সে বলে যে শুধুমাত্র একটা সিগারেটের কারণে একটা পাহাড় পুড়ে গিয়েছিল। এটা দেখে সে পেপার কাটিংটা আবারও দেয়ালে লাগিয়ে দেয়। আর এরপর সে আবারও বাচ্চাদের মতো কাল্পনিক ভিলেনদের সাথে ফাইট করতে শুরু করে। সুজাং এর আসলে একটা বয়ফ্রেন্ড ছিল। সে বর্তমানে মঙ্গোলিয়াতে আছে আর আজ ছিল সুজাং এর জন্মদিন। তাই সে সুজাংকে কল করে জন্মদিনের উইশ করে। কিন্তু সুজাং তার উপরে অনেক রেগে আছে কারণ তাদের দুজনের অনেকদিনই কোনো দেখা হয়নি। কথা বলতে বলতেই সে হঠাৎ ড্রয়ারে একটা কাগজের প্যাকেট খুঁজে পায়। সে যখন এটা খুলতে যাবে ঠিক তখনই লিহিয়ন তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। সে মনে করছিল সুজাং হয়তো ভিলেনদের সাথে মিশে তার উপর ইনভেস্টিগেশন করতে এসেছে। কিন্তু তখন সুজাং বলে সে আসলে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। আর লিহিয়ন তখন তাকে ছেড়ে দেয়। সুজাং এর আজকে জন্মদিন জানতে পেরে লিহিয়ন বলে সে আজকে তাকে নিয়ে পৃথিবীকে ভিলেনদের হাত থেকে রক্ষা করবে। আর এটা শুনে সুজাং তখন মজা করে বলে একটা চিকন দড়ি দিয়ে তুমি কিভাবে ভিলেনদেরকে আটকাবে। তখন লিহিয়ন তাকে চিকন দড়িটার আসল পাওয়ার দেখাতে চায়। সে নিজেকে দড়ি দিয়ে বেঁধে ফেলে আর দড়ির মাথাটা সুজাং এর হাতে ধরিয়ে দিয়ে বলে এই দড়ি দিয়ে কাউকে বাঁধলে সে সবসময় সত্যি কথা বলে। এটা শুনে সুজাং তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করে আর ক্যামেরায় সবকিছু রেকর্ড করতে থাকে। সুজাং প্রথমে তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করে। তার উত্তরে লিহিয়ন জানায় পৃথিবীর সব মানুষই তার পরিবার। এরপর সে জিজ্ঞেস করে লিহিয়ন যে এত কষ্ট করে মানুষদেরকে সাহায্য করে, মানুষদেরকে সাহায্য করতে কি তার এতটাই ভালো লাগে? উত্তরে লিহিয়ন তখন বলে আসলে সে ভবিষ্যৎকে পরিবর্তন করতে চাচ্ছে। সব মানুষদের মাঝেই ভবিষ্যৎ পরিবর্তন করার ক্ষমতা থাকে। এটা শুনে সুজাং অবাক হয়ে যায়। বিষয়টা তাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য সে দড়ি ধরে টান দেয়, যার ফলে সুজাং তার আরো কাছাকাছি চলে আসে। এবার লিহিয়ন বলে একটু আগে সুজাং দূরে দাঁড়িয়েছিল আর সে যখন দড়ি ধরে টান দিল তখনই সে তার কাছে চলে এসেছে। যদি সে এভাবে দড়ি ধরে টান না দিত তাহলে সুজাং ঠিক আগের জায়গায় থাকতো। এভাবে তার ভবিষ্যৎটা পরিবর্তন করা যায়। তার মানে ভবিষ্যৎকে পরিবর্তন করার জন্য একজনকে আগে এগিয়ে আসতে হবে। আর এভাবেই মানুষদেরকে সাহায্য করে একদিন সে ভবিষ্যৎকে পাল্টে দিতে পারবে। তাদের কথার মাঝে হঠাৎ বিল্ডিং এর ছাদ ভেঙে পড়ে আর লিহিয়ন সুজাংকে বাঁচানোর জন্য মেঝেতে শুয়ে পড়ে। কিন্তু সুজাং যখন পেছনে ঘুরে তাকায় তখন সেখানে সবকিছুই স্বাভাবিক ছিল। এখানে কোনো ছাদই ভেঙে পড়েনি। আসলে পুরোটা লিহিয়ং এর কল্পনা ছিল। সুজাং এখন সেখান থেকে চলে যেতে চাচ্ছিল। ঠিক তখনই সেখানে হিজাং নামের বাচ্চা মেয়েটা চলে আসে আর তাদের দুজনকে এই অবস্থায় দেখে ফেলে। এদিকে লিহিয়ন তাকে দেখে খুশিতে নাচতে শুরু করে। আসলে হিজাং মাঝে মাঝে লিহিয়নের সাথে খেলতে তার বাড়িতেই চলে আসতো। তারা দুজন মিলে ব্যাডমিন্টন খেলতো, কিন্তু তাদের ব্যাডমিন্টনে কোনো ফেদার ছিল না। আসলে এটা তাদের দুজনের মধ্যে একটা কাল্পনিক খেলা ছিল। এমনকি সুজাংও তাদের কাছে কাল্পনিক ফেদারটা পাস করে দেয়। তাদের সঙ্গে থাকতে থাকতে সুজাংয়েরও বেশ ভালো লাগতে শুরু করে। সে নিজেও অনেকটা কল্পনাপ্রবণ হয়ে উঠছিল। কিন্তু হঠাৎ তারা কল্পনার জগৎ থেকে ফিরে এসে দেখতে পায় লিহিয়ন ছাদের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছে। আসলে সে এখান থেকে লাফ দিয়ে উঠতে চাচ্ছিল আর এটা দেখে সুজাং ভয় পেয়ে যায়। সে কোনো মতে তাকে বুঝিয়ে সুঝিয়ে নিচে নামিয়ে আনে। সুজাং তাকে বলে মাথার ভেতর থেকে ক্রিপ্টোনাইট বের করার আগ পর্যন্ত সে এমনিও উঠতে পারবে না, তাই তার আগে চেষ্টা করার কোনো দরকার নেই। লিহিয়ন তখন সুজাংকে প্রমিস করে আমি সুস্থ হয়ে গেলে একদিন তোমাকে নিয়ে সত্যি আকাশে উড়ে বেড়াবো। আর এরপর আমাদের সুপারম্যান আবারও তার প্রতিদিনের কাজে লেগে পড়ে আর পৃথিবী তার নিজের নিয়মে চলতে থাকে। এখন আপনারা হয়তো ভাবছেন এই কাহিনীতে যা কিছু হচ্ছে সবকিছুই তো মিথ্যা, একমাত্র পাগলই নিজেকে সুপারম্যান ভাববে। কিন্তু এমনও তো হতে পারে যে লিওন একদিন সত্যি সুপারম্যান হয়ে উঠবে। দেখতে থাকুন। সময়টা ছিল 2007 সাল, যখন মানুষেরা পরিবেশ দিবস পালন করছিল। রাস্তায় সব মানুষেরা গাছ লাগান, পরিবেশ বাঁচান এরকম স্লোগান নিয়ে বের হয়ে যাচ্ছিল। এইসব দেখে লিওন অনেক খুশি হয়ে যায়। সেও তাদের সঙ্গে পরিবেশ দিবস পালন করার জন্য সেখানে কনসার্ট উপভোগ করে। একসময় সে নিজেও স্টেজে উঠে পড়ে আর সে মাইকটা নিয়ে জোরে চিৎকার করে বলে পরিবেশ বাঁচাও, ভবিষ্যৎকে পরিবর্তন করো। কিন্তু উল্টো তারই গলা ফাটানো আওয়াজে শব্দ হয়ে যায়। কিন্তু তবুও মানুষগুলো হাততালি দিতে শুরু করে। এটা দেখে সুজাং অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে তার ক্যামেরাটা বের করে সবকিছু রেকর্ড করতে থাকে। ঠিক তখনই লিহিয়ন মানুষের উপরে ঝাঁপ দেয় আর সে এমন একটা ভঙ্গি করছিল যেন সে আকাশে উঠছে। সুজাংও পা পিছলে মানুষের উপরেই পড়ে যায়। তারা সবাই মিলে সুজাং আর লিহিয়নকে সামনের দিকে নিয়ে যাচ্ছিল। আর এমন সময় লিহিয়ন সত্যি সত্যি সুজাংকে নিয়ে উঠতে শুরু করে আর তাদেরকে উঠতে দেখে আশেপাশের মানুষগুলো সব অবাক হয়ে যাচ্ছিল। কি আপনারাও অবাক হচ্ছেন তাই না? এটার ব্যাখ্যা সামনে জানতে পারবেন। সুজাং রাতে এই ভিডিওগুলো দেখছিল আর সে মুচকি মুচকি হাসছিল। এদিকে পরের দিন সকালে লিহিয়ন একটা মনস্টারের শব্দ শুনে বাইরে বের হয়ে আসে আর তার বাড়ির বাইরে একটা মনস্টারকে দেখে সেটাকে গিয়ে ভাঙতে শুরু করে। আসলে
আসলে এই জিনিসটা তার কাছে মনস্টার হলেও সাধারণ মানুষের কাছে ছিল একটা বুলডোজার মেশিন। এই মেশিনের উপরে উঠে সে ভাঙচুর করার কারণে লিহিয়নকে পুলিশে ধরে নিয়ে যায়। আর তখন সুজাং তার বসকে বলে যদি লিহিয়নকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয় তাহলে তারা সুপারম্যানের কাহিনীটা টিভি চ্যানেলে দেখাতে পারবে না। এজন্য সুজাং এর বস লিহিয়নকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করতে যায়। এবার সুজাং লিহিয়নের বাড়িতে গিয়ে তার রুমে তল্লাশি করতে শুরু করে আর সে সেখানে একটা বক্স ভর্তি একই রকমের টি শার্ট দেখতে পায়। আসলে এই টি শার্ট গুলো লিহিয়ন পরতো। এরপর সে একটা ড্রয়ার খুললে সেখানে একটা প্যাকেট খুঁজে পায় আর সেই প্যাকেটের ভেতরে সুপারম্যানের কিছু কার্ড আর একটা ছবি ছিল। আর এই ছবিটা ছিল আসলে লিহিয়ন আর তার বাবা। কিন্তু এই প্যাকেটের উপরে একটা ঠিকানা লেখা ছিল, যেই ঠিকানাটা ছিল আসলে একটা মেন্টাল হাসপাতালে। আর সেখানে গিয়ে সে একজন ডাক্তারের কাছে লিহিয়নের ব্যাপারে সবকিছু জানতে চায়। ডাক্তার তখন তাকে সবকিছু খুলে বলে। সুজাং তখন জিজ্ঞেস করে সে লিহিয়নকে ঠিক করছে না কেন। ডাক্তার তখন জানায় লিহিয়ন যে স্বপ্নের দুনিয়ায় বসবাস করছে সেটাই তার জন্য ভালো। এখানে সে অনেক হাসি খুশি থাকতে পারে, কারণ তার জন্য আসল দুনিয়ার বাস্তবতাটা এত করুণ আর নির্মম যে সে সেখানে ফিরে গেলে হয়তো ভালোভাবে বেঁচে থাকতে পারবে না। কিন্তু সুজাং বলে এভাবে একটা মানুষ তো আর সারা জীবন স্বপ্নের দুনিয়ায় বেঁচে থাকতে পারে না। স্বপ্ন তো দিন শেষে একটা স্বপ্নই থেকে যায়। তাই সুজাং জোরাজোরি করে ডাক্তারকে আবারও তার চিকিৎসা করানোর জন্য রাজি করায়। তখন ডাক্তার লিহিয়নের সব অতীতের কথা তাকে জানিয়ে দেয়। সবকিছু জেনে সুজাং লিহিয়নকে একটা জঙ্গলে নিয়ে আসে আর এখানে এসে সে তাকে সেই দড়িটা দিয়ে বেঁধে ফেলে। এই দড়ি দিয়ে তাকে বাঁধলে লিহিয়ন সবসময় সত্যি কথা বলে। এবার সে লিহিয়নকে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু সে এবারও তার নিজের নাম সুপারম্যান বলছিল। সুজাং তার আসল নাম জানতে চায়, কিন্তু সে বারবারই সুপারম্যান বলে যাচ্ছিল। সুজাং তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আসলে তার মাথার ভেতরে কোনো ক্রিপ্টোনাইট নেই, এমনকি সে সুপারম্যানও না, তার চিকিৎসার প্রয়োজন। কিন্তু তার এই কথা শুনে লিহিয়ন রেগে গিয়ে তার গলা চেপে ধরে। সে মনে করে সুজাং হয়তো ভিলেনদের সাথে মিলে গেছে। এইসব ভেবে সে এত জোরে সুজাং এর গলা চেপে ধরে যে তার দম বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই সেখানে অনেকগুলো সাদা আর কালো পোশাক পরা লোক চলে আসে। আসলে এরা সবাই ছিল মানসিক হাসপাতালের লোক। সুজাং তাদেরকে আগে থেকে এখানে আসতে বলেছিল আর প্ল্যান মতো তারা সবাই মিলে লিহিয়নকে ধরে নিয়ে যাচ্ছিল। লিহিয়ন বারবার চিৎকার করে বলছিল তাকে ছেড়ে দিতে। তার পৃথিবীকে বাঁচানোর অনেক মিশন আছে আর তার মিশন শেষ হয়ে গেলেই তার মাথা থেকে ক্রিপ্টোনাইটটাও বের হয়ে আসবে। কিন্তু সুজাং তার কোনো কথাই শোনে না। সুজাং এর অনেক কষ্ট লাগলেও তার কাজের স্বার্থে সবকিছু ক্যামেরাতে রেকর্ড করতে শুরু করে। আসলে এই লিহিয়নেরও এক সময় পরিবার ছিল। সে আর 10টা মানুষের মতোই স্বাভাবিক মানুষ ছিল। একদিন লিহিয়ন তার মেয়ে আর স্ত্রীকে নিয়ে কোথাও যাচ্ছিল। সে গাড়িতে বসে তার মেয়েকে পড়াচ্ছিল। উত্তর মেরুর বরফ গলে যাচ্ছে, সেখানে থাকা পেঙ্গুইন গুলো এখন মারা যাবে। এটা ভেবে তার মেয়েটা পেঙ্গুইনদের জন্য কষ্ট পাচ্ছিল। কিন্তু তার বাবা জানায় যে সে হলো সুপারম্যান, সে থাকতে কিছুই হতে দেবে না। আর এভাবে গল্প করতে করতে হঠাৎ করে তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। এই অ্যাক্সিডেন্টে লিহিয়ন অনেক আহত হয়ে পড়ে আর তার স্ত্রী আর বাচ্চাটা গাড়ির নিজেই চাপা পড়েছিল। সে অনেক চেষ্টা করে তার স্ত্রী আর বাচ্চাকে বাঁচানোর জন্য, কিন্তু সে একা তাদেরকে গাড়ির নিচ থেকে উদ্ধার করতে পারছিল না। আর আশেপাশের মানুষেরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তারা কেউই তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। লিহিয়নের মেয়েটা তাকে বলে, বাবা তুমি তো সুপারম্যান, তুমি তো চাইলেই আমাদেরকে বাঁচাতে পারবে। এটা শুনে সে অনেক কষ্ট পায়। সে তার মেয়েকে বলে তুমি 1 থেকে 100 পর্যন্ত গোনো, এর মধ্যেই আমি সুপারম্যান হয়ে যাব। আর এটা বলে সে দৌড়ে আশেপাশের মানুষদের কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা একটা মানুষও তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। শেষ পর্যন্ত সে নিজেই একটা ফায়ার এক্সটেনশন নিয়ে আগুন নেভাতে যায়। আর ঠিক তখনই তার মাথায় প্রচন্ড ব্যথা হতে শুরু করে। সে সেখানে পড়েই ছটফট করতে থাকে। আর তার মেয়েটাও সুপারম্যান আসবে বলে 1 2 3 গুনতে শুরু করেছিল। লিহিয়ান মনে প্রাণে চাচ্ছিল তার মেয়েকে বাঁচানোর জন্য, কিন্তু তবু সে কিছুই করতে পারে না। তার চোখের সামনেই গাড়িটা ব্লাস্ট হয়ে যায় আর তার মেয়ে আর স্ত্রী আগুনে পুড়ে যায়। তবু ওই নিষ্ঠুর পৃথিবীর মানুষেরা তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। আর তখন থেকেই সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। এই সবকিছু সুজাং সেই ডাক্তারের কাছ থেকেই জানতে পেরেছিল। এদিকে লিহিয়নকে মানসিক হাসপাতালে চিকিৎসা করা শুরু হয়েছে। সব চিকিৎসা নেবার পর সে এখন আর নিজেকে সুপারম্যান বলে মনে করে না। সে নিজেকে আর 10টা সাধারণ মানুষের মতোই মনে করে। সুপারম্যান তার কাছে এখন একটা সিনেমার চরিত্র মাত্র। এদিকে ডাক্তার তার মাথায় স্ক্যান করে দেখতে পায় যে তার মাথার ভেতরে কোনো ক্রিপ্টোনাইট নেই, বরং সেখানে একটা বন্দুকের গুলি। এটা দেখে তারা অনেক অবাক হয়ে যায়, কারণ একটা সাধারণ মানুষ তার ব্রেনের ভেতরে গুলি নিয়ে বেঁচে থাকার কথা না। লিওনের বেঁচে থাকাটা সত্যি তাদের কাছে রহস্যজনক মনে হয়। সুজাং এসে আবারও লিওনের সাথে দেখা করে, কিন্তু এখন আর তার মাঝে আগের মতো এক্সাইটমেন্ট নেই। সে অনেক শান্ত হয়ে গেছে, এমনকি সে আগের মতো হাসতেও পারে না। একজন মানুষ মারা গেলেও তার কিছু যায় আসে না। এটা পরীক্ষা করার জন্য সুজাং তার সামনে একটা সিগারেট ধরায়, কিন্তু এবার লিহিয়ন আর আগের মতো তাকে বাধা দেয় না। এটা ভেবে সুজাং এর চোখে পানি চলে আসে। কিন্তু লিহিয়ন সুস্থ হয়ে উঠছে এটা ভাবতেই সুজাং এর বেশ ভালো লাগে, কিন্তু এই ভালো লাগাটা বেশিক্ষণ স্থায়ী হয় না। এদিকে তার চ্যানেলের জন্য ভিডিওটা করাও শেষ হয়ে গেছে। সে বসে বসে পুরনো ভিডিওগুলো দেখতে শুরু করে আর সে আগের লিহিয়নকে আবারও মিস করতে থাকে। তার কথা ভাবতে ভাবতে সে লিহিয়নের জিনিসপত্রগুলো ঘাটাঘাটি করছিল। তখনই বক্সের ভেতরে একটা কাপড় এসে লেখা দেখতে পায়। সেখানে লেখা ছিল, সুপারম্যানের মতো ভালো মানুষ হও আর মানুষদেরকে সাহায্য করো। আসলে ছোটবেলায় একদিন লিহিয়নের বাবা তার ছেলেকে বাড়িতে রেখে যুদ্ধে চলে গিয়েছিল আর তাকে বলে গিয়েছিল যদি সে ভালোভাবে কাজ করে তাহলে তার বাবা
আবারও ফিরে আসবে আর একদিন সে সুপারম্যান হয়ে পাখির মতো আকাশে উড়ে বেড়াবে। আসলে এটা ছিল যুদ্ধের সময়। সেই রাতেই লিওন বাইরে গোলাগুলির শব্দ শুনে দেখতে আসে কি হচ্ছে, আর ঠিক তখনই তার মাথায় একটা বুলেট এসে লাগে। বুলেট লাগার কারণে তার মারা যাওয়ার কথা ছিল, কিন্তু অদ্ভুতভাবে সেই বুলেট নিয়েই সে এত বছর ধরে বেঁচে আছে। এরপর পৃথিবী আবারও তার আপন নিয়মে চলতে শুরু করে। লিওনকে এখন মানসিক হাসপাতাল থেকে মুক্ত করে দেওয়া হয়েছে, আর সুজাংও তার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আস্তে আস্তে সময় চলে যাচ্ছিল, শহর আর শহরের মানুষও এখনো আগের মতোই আছে। হঠাৎ করে একদিন লিওনের বাড়ির সামনে দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আর গাড়ির দুজন চালক নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু করে দেয়। আর ঠিক তখনই গাড়ির চালক জ্বলন্ত সিগারেট গাড়ির নিচে ফেলে দেয়। একটু পর বিশাল একটা বিস্ফোরণ হয়, এমনকি সুজাংও তার বাড়ি থেকেও দূরের বিস্ফোরণটা দেখতে পায়। একটু আগেই গাড়ির চালকের এই সিগারেট থেকে জ্বলন্ত আগুন একটা লিক করা গ্যাসের পাইপের সাথে লেগে গিয়েছিল, আর সেখান থেকেই এই বিশাল বিস্ফোরণ। চারিদিকে মানুষেরা ছোটাছুটি করছিল, আর সেখানে অনেক ভিড় হয়ে গেছে। আর এই ভিড়ের মধ্যে আমাদের লিহিয়নও দাঁড়িয়েছিল। সে শুধু চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। সেখানে উপস্থিত বাকিরা যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, ঠিক সেভাবেই। আর এটাকেই হয়তো সাধারণ বলে। যাই হোক, আসলে সুস্থ হওয়ার পর লিহিয়ন আমাদের মতোই সাধারণ হয়ে গেছে। সে অনুভূতিহীন ভাবেই সবকিছু চুপচাপ দাঁড়িয়ে দেখছে। পাশেই একটা পুলিশ গাড়ির নিচে চাপা পড়েছিল। সে লিহিয়নের কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু এবার আর তার মধ্যে কোনো সুপারম্যানের ভূত নেই, তাই চুপচাপ সে সেখানে দাঁড়িয়ে থাকে। সুজাংও সেখানে পৌঁছে যায়। বিস্ফোরণটা হিজানের বাড়ির সামনেই হয়েছিল, তাই তার বাড়ির ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির ভেতরে থাকা ছোট্ট হিজান একাই আটকে পড়েছিল। এদিকে ফায়ার সার্ভিসের লোকেরা তখনও সেখানে পৌঁছাতে পারেনি, কারণ রাস্তায় অনেক জ্যাম লেগে গেছে। হিজাংয়ের মা বাড়ি ফিরে দেখতে পায় তাদের বাড়ি দাউ দাউ করে আগুনে জ্বলছে। হিজাংকে বাঁচানোর জন্য তার মা সবার কাছে সাহায্য চাইতে শুরু করে, এমনকি এবার সে লিহিয়নের কাছে সেও সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। গাড়িতে চাপা পড়া পুলিশটাকে এখনো পর্যন্ত কেউ সাহায্য করেনি। এক পর্যায়ে হিজাংয়ের মা নিজেই তার মেয়েকে বাঁচাতে উপরে চলে যায়। পরে হিজাংয়ের কান্না দেখে লিহিয়নের মাঝে আবারও আস্তে আস্তে অনুভূতি আসতে শুরু করে, তাই লিহিয়ন তাকে বাঁচাতে এগিয়ে যায়। কিন্তু সুজাং এসে তাকে বাধা দেয়। সে তাকে বোঝায় যে সে আসলে কোনো সুপারম্যান না। কিন্তু লিহিয়ন এবার বলে অতীত বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ তো বদলানো যায়। আর এবার সে সুজাংয়ের চোখের দিকে তাকিয়ে বলে, তুমি তো জানো আমি কে, তাহলে তুমি বলো। সুজাং তখন কাঁদতে কাঁদতে বলে, তুমি সুপারম্যান। তার মুখে এই কথা শুনে লিহিয়ন খুশিতে কান্না করে দেয়। সে তাকে জড়িয়ে ধরে, আর তারপর বিল্ডিং এর ভেতরে চলে যায়। সে প্রথমে হিজাংয়ের মাকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর সে একাই গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে থাকা পুলিশটাকে বের করার চেষ্টা করে, আর তাকে দেখা দেখি অন্য কিছু মানুষও গিয়ে তাকে সাহায্য করতে শুরু করে। তারা পুলিশটাকে বাঁচিয়ে নেয়। দুজন মানুষকে বাঁচানোর খুশিতে লিহিয়ন আগের মতো হাসতে শুরু করে। সে সুজাংকে তার মানি ব্যাগটা দেয়। তারপর হিজাংকে বাঁচানোর জন্য বিল্ডিং এর ভেতরে চলে যায়। বিল্ডিং এর ভেতরে চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছিল। হিজাংয়ের রুমের দরজাটা আগুনের তাপে প্রচন্ড গরম হয়ে গেছে, কিন্তু লিহিয়ন এটাকে খোলার জন্য হাত দিয়েই ধরে। তার হাতটা পুড়ে ঝলসে যাচ্ছিল, তবুও সে কষ্ট সহ্য করে সেটা খুলে ফেলে, আর ভেতরে ঢুকে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে থাকা হিজাংকে নিয়ে বের হয়ে আসার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে, তবুও সে হাল ছাড়ে না। সে বাসা থেকে বের হওয়ার জন্য আর কোনো রাস্তা না দেখে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় সে বিল্ডিং এর উপর থেকেই লাফ দেবে। সে আর চিন্তা না করেই মেয়েটাকে তার বুকে জড়িয়ে ধরে জানালা দিয়ে লাফ দেয়। আর ঠিক সেই মুহূর্তেই তার সুপারম্যানের পাওয়ার আবারও ফিরে আসে। সে সত্যি সত্যি আকাশে উঠতে শুরু করে। এটা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। হিজাংও প্রাণে বেঁচে যায়। সবাই এই ঘটনা দেখে তালি বাজাতে শুরু করে, আর সুজাংও এই মুহূর্তটা ক্যামেরায় রেকর্ড করতে থাকে। আর লিহিয়ন সবার সামনে দিয়ে আবারও উড়ে চলে যায়। এরপর লিহিয়ন অতীতে গিয়ে তার মাথায় লাগা সেই বুলেটটা নিজেই আটকে ফেলে, আর বর্তমানে তার মাথা থেকে সেই ক্রিপ্টোনাইটটাও বের হয়ে এসেছে। এতক্ষণ যা কিছু বললাম সবই সত্যি হতে পারত, কিন্তু আসলে এই সবকিছুই ছিল লিহিয়নের কল্পনা। সে হিজাংকে বুকে নিয়ে লাফ দিয়েছিল ঠিকই, কিন্তু বাচ্চাটাকে বাঁচানোর জন্য সে এমন ভাবে মাটিতে পড়েছিল যেন সব আঘাত শুধু তার শরীরেই লাগে। হিজাং তো প্রাণে বেঁচে যায়, কিন্তু অন্যদিকে লিহিয়নের মাথায় অনেক বেশি আঘাত লাগে। আর এই সময় সুজাং এর লিহিয়নের বলা সেই কথাটা মনে পড়ে যে একটা লোহার দরজাকে অনেক সময় শক্তি দিয়ে খোলা যায় না, কিন্তু একটা ছোট্ট চাবি পারে দরজাটা খুলে ফেলতে। তার মানে আসলে সমস্যা যতই বড় হোক না কেন, একটা ছোট্ট চেষ্টাই হয়তো সেটা সমাধান করতে পারে। আর এভাবেই অনেক বিপদ থেকে বাঁচা সম্ভব, এমনকি ভবিষ্যৎকেও বদলানো সম্ভব। এরপর যখন সুজাং লিহিয়নের মানিব্যাগটা দেখে, তখন সেখানে সে ক্লিপ দিয়ে রাখা একটা কার্ড দেখতে পায়। আসলে এই ক্লিপটাই সে লিহিয়ং এর মাথার ব্যান্ডেজটা ঠিক করার জন্য লাগিয়েছিল। লিহিয়ন এই ক্লিপটা অনেক যত্ন করে রেখে দিয়েছিল, আর সেই ক্লিপের সাথে একটা কার্ড রাখা ছিল যেখানে দেখা যায় লিহিয়ন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ডোনেট করেছিল। আর এভাবেই সে মরার পরেও তার নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে মানুষদেরকে সাহায্য করে যেতে চেয়েছিল। এই সবকিছু দেখে সুজাং এবার আর তার চোখের পানি ধরে রাখতে পারে না। সে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে। আসলে লিহিয়নের এই ঘটনাটা একটা সত্যি ঘটনা ছিল। তার এই নামে কোরিয়া একজন লোক ছিল, আর ছোটবেলায় তার মাথায় গুলি লাগার কারণে সে মৃগী ব্যারামে আক্রান্ত হয়ে গিয়েছিল। আসলে সে যে ব্যথায় পড়ে যেত সেটা এই মৃগীর কারণেই হতো। আর 27 বছর পর্যন্ত সে মাথার ভেতরে গুলি নিয়েই বেঁচে ছিল, কিন্তু জীবনের পুরোটা সময় সে নিজেকে সুপারম্যান বলেই বিশ্বাস করত। আচ্ছা, আপনারা কি বলবেন? লিহিয়ং কি আসলেই সুপারম্যান ছিল না? সুপারম্যান হতে গেলে কি শুধু আকাশে উঠতে হবে? আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায়।
কিন্তু এই গল্পটা আমাদেরকে শেখায় সুপারম্যান হওয়ার জন্য আকাশে উঠতে হয় না, কেপ পড়তেও হয় না। কখনো কখনো সুপারম্যান হলো সেই মানুষটা যে নিজের সব কষ্ট, ভয় আর সীমাবদ্ধতার মাঝেও অন্যের পাশে দাঁড়ায়। লিওন হয়তো বাস্তবে উঠতে পারেনি, কিন্তু সে যে সাহস দেখিয়েছে, যে ভালোবাসা দেখিয়েছে, সেটা হাজার সুপার পাওয়ারের থেকেও শক্তিশালী। আমরা অনেক সময় ভাবি আমি একাই বা কি করতে পারি, কিন্তু সত্যিটা হলো একটা ছোট্ট চেষ্টা, একটা এগিয়ে যাওয়া, একটা মানুষের পাশে দাঁড়ানোই পারে কারো পুরো ভবিষ্যৎটাই বদলে দিতে। লোহার দরজা ভাঙতে শক্তি লাগে, কিন্তু একটা ছোট্ট চাবি যথেষ্ট। ঠিক তেমনি বড় বিপদ কাটাতে অনেক সময় শুধু একটা ছোট্ট ভালো কাজেরই দরকার। লিওন আমাদেরকে মনে করিয়ে দেয় পৃথিবীর সব থেকে বড় ভিলেন হলো উদাসীনতা, আর সবচেয়ে বড় সুপার পাওয়ার হলো সহানুভূতি। যদি আমরা সবাই নিজেদের মতো করে একটু করে মানুষদেরকে সাহায্য করি, তাহলে হয়তো এই পৃথিবীটাই একদিন সুপার হিরোদের পৃথিবী হয়ে উঠবে। তাই প্রশ্নটা এটা না যে লিওন কি সত্যি সুপারম্যান ছিল, প্রশ্নটা হলো আমরা কি আজ কারো কাছে সুপারম্যান হতে পারি না? ভাবুন আর চেষ্টা করুন, কারণ ভবিষ্যৎ বদলায় যখন কেউ এগিয়ে আসে। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন মিরাজ ভাই। তিনি বলেছিলেন, আমি আজকেই দেখলাম, আপনার ভিডিওটা অসাধারণ ছিল। আপনাকে অনেক ধন্যবাদ মিরাজ ভাই, আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।